এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের সকালবেলার দৃশ্য। 9:21 বাজে এখন। আমি দার্জিলিং জুওলজিক্যাল পার্ক থেকে বেরিয়ে মহাকাল মন্দিরের দিকে যাচ্ছি। তো আমি মহাকাল মার্কেটে রয়েছি। তো এখানে কিছু টুরিস্ট আছে, ঠিক আছে, স্থানীয় বাসিন্দা হয়তো, আমি জানি না, তাকে জিজ্ঞাসা করার চেষ্টা করবো যে কোথা থেকে এসে, হ্যাঁ, তার নাম। তো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই মেয়েটা। Hello guys, my name is Alisha Limbu. This is my sister, Nisha Limbu. हामी चाहिँ दार्जिलिङकै हो। अच्छा। तपाईहरु आप लोग भी हाँ। आ सकते हैं घूमने के लिए। अच्छा अच्छा। इधर बहुत सारे देखने की चीज है। हाँ, देखने की चीज है। और इधर का क्लाइमेट इतना अच्छा होता है ना। क्लाइमेट बहुत अच्छा होता है। बाकी जगह से इतना गर्मी होता है पर इधर नहीं होता है। तो मैं बोलना चाहूंगा कि आपका जो लैंग्वेज है थोड़ा यूज करिए। जो क्या इसके बारे में क्या बोलना चाहेंगे आप? इसके बारे में इधर जी तपाईहरु यहाँ आउनु सक्नुहुनेछ किनभने हाम्रो दार्जिलिङ चाहिँ एकदमै राम्रो प्लेस हो हैन। यहाँको मान्छेहरु सबै राम्रो हुन्छ हैन। अनि तपाईले यहाँको वेदर हेर्नु सक्नुहुन्छ। वेदर त तपाईले हेर्दा पनि भयो, एकदम कुल, एकदमै जस्तो तपाईले चाहनुहुन्छ त्यस्तै हुन्छ हो। अनि आज चाहिँ हामी मन्दिर गएर आएको, हाम्रो भाकल थियो अनि उहाँलाई पनि हामीले मन्दिरमै भेटाएको। अनि उहाँको च्यानलहरु सब्स्क्राइब गरिदिनु होला। हामी पनि गर्छौं तपाईको च्यानल सब्स्क्राइब है। ओके, थ्यांक यू धन्यवाद। ओके, ये सारे बोलने के लिए। नेक्स्ट टाइम हामी सिलगढी आएछौं भने चाहिँ उहाँलाई जरुर भेट्ने छौं किनकि अब त मैले उहाँको चाहिँ कन्ट्याक्ट पनि पाइसके हैन। कन्ट्याक्ट मतलब युट्युब च्यानल, सो कन्ट्याक्ट गर्दा भयो नि त है। जब हम आएंगे वहाँ पे अच्छा, आप हमको भी थोड़ा सा घुमाना। ओके, आपको घुमाएंगे। ओके, चलते हैं अभी। ठीक है, बाय बाय। আমি মল মার্কেটে আছি আর মল মার্কেটের এটা হচ্ছে দিনের বেলার দৃশ্য। আর তোমাদের এটা দেখানোর চেষ্টা করব। এটা একটা বড় গ্রাউন্ড। এই গ্রাউন্ডে একজন একটা মূর্তি আছে, ঠিক আছে, মূর্তিটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর মূর্তিটা অ্যাকচুয়ালি তার নাম কি সেটা বলার চেষ্টা করবো তোমাদের, সেটা জানার চেষ্টা। আচ্ছা, এই যে তোমরা এই মূর্তিটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ভানুমক আচার্য। তিনি নেপালি জাতীয় কবি, হ্যাঁ, রামায়ণ রচয়িতা করেছেন। নেপালি ভাষায় তিনি রামায়ণটা রচনা করেছেন, ঠিক আছে। রচনা বলতে তিনি এটা ইয়ে করেছেন, কনভার্ট করেছেন নেপালি ভাষা। তো এটা একটা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা দিনের বেলা চালায় না, রাতের বেলা চালায়, ঠিক আছে। তো মল মার্কেটে একটু ঢোকার চেষ্টা করবো। ওয়েলকাম টু মল মার্কেট, ঠিক আছে। এই মার্কেটে শুধু কাপড়ের দোকান আছে, হ্যাঁ, একটু দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। মার্কেটটা রাতের বেলা ঠিক জাঁকজমক হয়ে ওঠে, দিনের বেলা সেরকম লোক আমি দেখতে পাচ্ছি না। এখন দোকানগুলো বসাচ্ছে, দোকান লাগাচ্ছে। এখন যখন রাত হবে তখন এটা হচ্ছে দিনের বেলাকার দৃশ্য। এখানে বিশাল বড় গলি, ঠিক আছে। এই প্রথমবার এত বড় গলি দেখছি দোকানের, মানে কাপড়ের। তো দুঃখিত আমি, শুধু কাপড়গুলো এগুলো করে রেখেছে, বেঁধে রেখেছে। এটা যখনই রাত হবে তখনই এই এখন মানে পুরো প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে, দোকান দেওয়ার জন্য। যখন রাত 9টা পর্যন্ত দোকান বাজারটা চালু থাকে, রাত 9 থেকে 10টা পর্যন্ত। এটা থেকে সাইড দাও। তো এখন লোকজন নেই আর দোকানগুলো ঠিক এখন খোলায়নি, ঠিক আছে। তো এইটা ছিল মল মার্কেট, একটা বিশাল বড় গলি, ঠিক আছে, কাপড়ের দোকান। এটা আমি এই প্রথম ফার্স্ট টাইম দেখছি এত বড় গলি কাপড়ের। তো এটা রাতের বেলা ঠিক জাঁকজমক হয়ে ওঠে, দিনের বেলা সেরকম লোকজন নেই।
তো এটা ছিল একটা গলি, ঠিক আছে। আরেকটা গলি তোমাদের নিয়ে যাবো, যেটা মহাকাল মন্দিরের দিকে উঠে গেছে, চলে গেছে রাস্তাটা, ঠিক আছে। তো চলো তোমাদের সেই দিকের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি। মার্কেটটা দিনের বেলা পুরোটা ফাঁকা, ঠিক আছে। যখন রাত একটু নামবে তখন লোকের সমাগম বেশি হয়, ঠিক আছে। তো মানুষ ঘুরতে বেরিয়ে যায় তখন, রাত ঠিক 10টা পর্যন্ত মানুষ ঘুরে বেড়ায়, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি দিনের বেলা পাহাড়ের দৃশ্যগুলো ঠিক ভালোভাবে দেখা যায় না। সন্ধ্যে টাইমের কিংবা সকালবেলা, এই দু টাইমেই লোক এখানে বেশি ভিড় করে। এটা একটা মার্কেট, তো এটা এখনো লাগেনি মার্কেটটা, ঠিক আছে। তোমাদের কি বললাম যে যখন সন্ধ্যা একটু ঘনাবে তখন মার্কেটগুলো এখানে প্রচুর জাঁকজমক লোকের। আর এই মুহূর্তে তোমাদের বসার মতো আবৃত হয়ে আছে, এখন সেরকম একটা দৃশ্য দেখা যায় না। আর রাতের বেলার ভিউটা সবচেয়ে ভালো, রাতের বেলার ভিউ আর সকালবেলার ভিউটা খুব সুন্দর লাগে। বাট দিনের বেলা মতলব দুপুরবেলার ভিউটা সেরকমভাবে ফুটে ওঠে না। তোমাদের দেখানোর চেষ্টা করবো।